আমরা টেসলা নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিছি। একটু কনফিউজিং লাগতেছে, কিছু কিছু জিনিস এটাতে একটু আলাদা, হালকা কনফিউজিং। কিছুক্ষণ চালাইলে আশা করি অল গুড। আমরা গাড়ি পার্ক করে এখানে বসে গেছি। এখন এই টেসলা পার্ক করার পরে আপনার কিছুই করতে হয় না। টেসলা পার্ক করা শেষ হয়ে গেলে গাড়ি থেকে জাস্ট এক্সিট নিয়ে নেবেন, গাড়ি অটোমেটিক অফ হয়ে যাবে, যেটা আমাকে ChatGPT ইনস্ট্রাকশন দিল। গাড়ি এক্সিট নিয়ে নিব, কিছুই বলে না টেসলা, অফ হয়ে গেল। এই হচ্ছে সেই টেসলা যেটা আমরা ভাড়া নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে মেলবোর্ন যাচ্ছি। আমি আপনাদেরকে লাস্ট বলছিলাম যে আমরা মেলবোর্ন যাচ্ছি, আর মেলবোর্ন যাওয়ার জন্য আমরা একটা টেসলা গাড়ি ভাড়া করছি। এই যে সেই টেসলাটা, এখানে আমরা চার্জ দেওয়ার জন্য আসছি টেসলা সুপার চার্জার স্টেশনের মধ্যে। সো এখানে রেস্টুরেন্ট আছে, বাট আমরা কিছু খাই নাই, জাস্ট সবাই যে যার মতো একটু হালকা পাতলা হাঁটাহাঁটি করলাম। অ্যান্ড দেন এখানে আমরা চলে আসছি চার্জ দেওয়ার জন্য। এই হচ্ছে সেই টেসলা সুপার চার্জার, এখানে আমরা চার্জ দিলাম। এখন আস্তে ধীরে আমরা গাড়িতে উঠে পড়ব। আমরা রওনা দিয়ে দিছি। আমাদের নেক্সট স্টপ আবার 137 কিলোমিটার পরে। সো 137 কিলোমিটার পরে সুপার চার্জার ইয়াস, নিউ সাউথ ওয়েলস। আমরা ওখানে গিয়ে আবার স্টপ করব। তো তখন আমাদের ব্যাটারির চার্জ থাকবে 32%, এখন ব্যাটারির চার্জ আছে 79%। সো 137 কিলোমিটার আমরা যাব। তো রাস্তাগুলো খুবই সুন্দর। এইখানে আমরা যেই জায়গায় যাচ্ছি খুব সুন্দর রাস্তা। আমি যাইতে যাইতে আপনাদেরকে কিছু ভিউ দেখাবো ইনশাল্লাহ। চলেন শুরু করা যাক। দিজ আর দ্য স্টুপিড পিপল with me. $124 kilometers per left turn নিতে হবে। Oh my god, that means 124 কিলোমিটার পরে আমাদের আরো 12 কিলোমিটার ড্রাইভ করতে হবে। যাওয়া যাক, সমস্যা নাই। রাস্তাগুলা খুবই 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 সুন্দর, and I believe আপনারাও পছন্দ করবেন। By the way, guys, I got the cameraman from Bangladesh. হ্যালো এভরিওয়ান, আমি এখন একটা টেসলা চালাচ্ছি। দেখেন এই টেসলার মধ্যে আমার কিছুই করা লাগতেছে না। এই যে সুন্দর মতো আমি আমার সব কিছু সরা রাখছি, গাড়ি নিজের মতো চলতেছে, গাড়ি নিজের মতো স্পিড অ্যাডজাস্ট করতেছে। রোডের স্পিড যা আছে সেই অনুযায়ী ও ওর মতো অ্যাডজাস্ট করে চালাচ্ছে। সামনে গাড়ি আসলে স্লো করতেছে, গাড়ি না থাকলে মনে করেন যে ও ওর মতো চালাইতেছে। সো এটা হচ্ছে অটো পাইলট, যেটা আমরা অনেক বেশি শুনছি। আমি এতদিন ধরে শুনছি, আজকে নিজে এক্সপিরিয়েন্স করতেছি। অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। সো আই বিলিভ আপনাদের এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য হলো অস্ট্রেলিয়া আসা উচিত, আইএলটিএস এক্সাম দেওয়া উচিত। Hi guys, now I'm gonna show you. এবারে চুপ। আমরা এই যে গাড়ি চার্জ দেওয়ার জন্য চলে আসছি এখানে। এই পাশে হচ্ছে গাড়ির, এখানে টাচ করলে এই যে খুলে গেছে। এবার হচ্ছে আমরা চার্জারটা নিব, এখান থেকে নিয়ে জাস্ট এখানে এই জায়গায় দিয়ে দিব। এখানে চেক হইতেছে, এই যে গ্রিন মানে চার্জ হইতেছে। গাড়ি চার্জে চলুক।
আমি দেখি আমার গাড়িতে দেখি কত মিনিট দেখাচ্ছে। 28% আছে অ্যান্ড চার্জ হইতে আমার ফোনে দেখায় 20 মিনিট টু কন্টিনিউ ট্রিপ, যে 20 মিনিট লাগবে ট্রিপ কন্টিনিউ করার জন্য। 20 মিনিট পরে ট্রিপ কন্টিনিউ করতে পারবো। আমরা এখন যাচ্ছি একটু কফি টফি খাওয়ার জন্য। ইয়েস, এটা ব্লগ, এখানে কেন ফর্মালি কথা বলতে হবে? এটা তো আমি কোনো ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি না। ইভেন আমি ইনফরমেটিভ ভিডিও বানাইলেও আমি ফর্মালি কথা বলবো না। আমি কোনো ইন্টারভিউ দিচ্ছি না, আমি অলওয়েজ ক্যাজুয়াল কথা বলবো। রাইট? কফি টফি চাটা খাবো, কফি টফি খাবো, চলাফেরা করো ইনফরমাল, আইসো ফর্মাল কথা কইতে। হ্যাঁ, চলে আসছি এখানে, দেখি এখানে কফি টফি খাবো, হ্যাঁ আবার শুরু করে দিব ইনশাআল্লাহ। Done. Can I just pay for this? On regular coffee? Do you enjoy working here? Yeah, it's good. I work in 7-Eleven, Oh, okay, yeah. and sometimes it's pretty tough doing everything. You gotta clean the coffee machine and then resettle all of these things. Do you guys get everyday deliveries? Like deliveries comes every day? Yeah, I work mostly nights, so it suits me better. It's quieter. Is it more money on nights here? But 7-Eleven pays the same money. Yeah. Yeah, right. What are you on about 40, 46 on the weekend and 35? 44 on the weekend, and usually it's 32. Yeah, sorry, 33.9. Yeah, something. so we're on the same award, but they give us a little bit extra at night. Yeah. Yeah, and Shell also, like Shell pays somewhere around 24, 25, and they pays like every hour, like they have an hour cycle, so with that they pay some penalties as well. Oh, okay. Yeah. I used to work at Shell also, so Shell used to pay, like I was a casual in Shell. Shell used to pay 34. Yep. And when you work on weekends, it's 48. Yep. That's pretty much what we are still. Yeah, we are. Yeah. ফিরে ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমাদের আজকে আমার ড্রাইভিং পর্ব শেষ। নতুন ড্রাইভার গাড়ি চালাইতেছে। নতুন ড্রাইভারের নাম হলো মোহাম্মদ শফিক। শফিকুল ইসলাম। মোহাম্মদ শফিক গাড়ি চালাইতেছে। মোহাম্মদ শফিকের নেক্সট স্টপ কতক্ষণ পরে? 215 কিলো পরে, 2 hour 10 minutes। কোন জায়গায়? সুপার চার্জ হলিব্রুক। ওকে ছোট ভাই, কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগতেছে বলো? হ্যাঁ, ভালো লাগতেছে? সেই ভাই, সেই আইমান, কেমন আছো তুমি ছোট ভাই? কেমন লাগতেছে? Are you excited? I'm not so, cause I'm facing like. ওই যে শেষ, তোমার পর্ব শেষ। আমার এরোপ্লেন মোডে দিয়ে দে, উড়ে যাবে গা। হ্যাঁ, কিরে কই তোরা? আমরা তো তোকে বাসার সামনে, গাড়ির আম কই? আমি কি জানি, বাসার সামনেই তো। তুই যে অ্যাড্রেস দিছিস 369 বেলারেট স্ট্রিট। হ্যাঁ ওই তো একই। আমরা মেলবোর্নের সানশাইন এরিয়াতে আছি। এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসছি। এর নাম হচ্ছে ডোসা হাট। তো আসার সময় আমরা গাড়ি নিয়ে যখন আসতেছিলাম, তখন একটা নিউজ পাইলাম যে আমার যে ওর যে বন্ধু আজকে আসতেছে, তার ফ্লাইট সে মিস করে ফেলছে মালয়েশিয়া থেকে। ট্রানজিট ছিল, মেইনলি তার শুরুতে বাংলাদেশে ফ্লাইট ডিল হয়েছে। তার পরবর্তীতে সে এখানে আসার টাইমে সে ট্রানজিটটার মধ্যে খোলা ফেলছে এন্ড ফ্লাইট মিস করে ফেলছে। সিঙ্গেল বেড তো তোমরা তো ভালো ভালো নিলে ঘুমানো ওই কয়তো वाला দুজন আছে আমি জানি কেমন আর কোন বলা ছিল ভাই দে পিটা আই বেটা কি বন্ধ করে খরচ ডিলিট হয়ে যায় মনে হয়।
তো 10,150 আরে মেয়ারি এক একটা এক এক আকাশ মোটামুটি অনেক ক্লিয়ার। হ্যাঁ রিসিট লাগে নাকি আবার? আমরা তো তোর মুখের কথাই বিশ্বাস করি রে। লাগে না, আমরা তো তোর মুখের কথাই বিশ্বাস করি। রিসিট লাগে। রিসিট লাগে? হ্যাঁ জুম কর, আরো জুম কর। কারে জুম করবো তোরে? তোরে জুম করে কি দেখাম ক? এই ক কি দেখাম তোরে জুম করে? আমার হেয়ার কাট দেখা, আমার যে হেয়ার কাট। দে ঘুরা চল ঘুরা। এই ল জাঙ্কি কাটিং হইছে নাকি? কিসে জানি না। লেবানিজ কাটিং বলে হইছে। সাবার আমগোড়ায় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, অন্যান্য অনেক সাবার আছে এটি দেখলে বস্তি মনে হয়। সিটির কাউন্সিলের ভিতরে মোস্ট অফ দ্য সার্ভার মানে সুন্দরই বলা যায়, কারণ মোটামুটি ক্লিনই ভাবে রাখে। আর গ্রিনারি প্রচুর সবুজ গাছপালা। রাস্তা রাস্তায় গ্রাফিটি করে আছে। তাকে নিচে তাকে কিরে তার বাপের জায়গা নেই। কি করো তুমি? চালাতে বেশি মজা লাগবে না মানে আসার সময়। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি মেলবোর্নের সেন্ট কিল্ডা বিচে। এই আমরা অলমোস্ট এখানে 5 জন আসছি আমরা। এখানে এখন হাঁটাহাঁটি করবো, সন্ধ্যা হয়ে গেছে। আমার দিকে না, ওই দিকে তো রাইট। কেমন লাগছে নিবিড়? অবশ্যই খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে? কেন খুব ভালো কেন লাগছে? এই যে এত সুন্দর একটা ভিউ। এখন তোমার বন্ধু যে ফ্লাইটটা মিস করলো, এই ব্যাপারে আচ্ছা, তোমার ওই ব্যাপারে মন্তব্য কি? আমি চেষ্টা করতেছি আর যতটুকু হেল্প করা যায়। বাকি এটা টিকিট গিফট করো না, বাকি আল্লাহ ভরসা। হ্যাঁ এখন যদি আমি পারতাম, আমার যদি সত্যি ওই সামর্থ্য থাকতো, তোর কাছে টাকার অভাব নাই, খালি ক্যাশ আউট করো। হ্যাঁ আমি ভাই হ্যাঁ সবচেয়ে পুর আদমি আমি এলাম এখানে রিচ কিড, যদি কোনো হেল্প লাগে গাইস। ওকে, আমি তার কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিব, আপনারা টাকা পয়সা লাগলে তারে ফোন দিন। ওর কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায় ফার্ম গেট ব্রিজের নিচে, যে কার্ডগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ওইগুলো থেকে একটা কালেকশন করে এইসব বিক্রি করবে। এই হচ্ছে মেলবোর্নের সেন্ট কিল্ডা বিচ। এই সেন্ট কিল্ডা বিচের 1841 সালে লেডি অফ সেন্ট কিল্ডা নামের একটি স্কুনারের নাম অনুসারে এই বিচের নাম দেওয়া হয় সেন্ট কিল্ডা। মেলবোর্ন শহর তখন আস্তে আস্তে বড় হচ্ছিল, আর তখনকার ধনী ইউরোপীয় যারা এখানে বসবাস করত তাদের অবসর সময় কাটানোর জন্য তারা এই জায়গাটা বেছে নিয়েছিল। বিশাল ভিক্টোরিয়ান ম্যানশন, তারপরে হচ্ছে সাজানো গোছানো বাগান, সমুদ্র দৃশ্য, সব কিছু মিলে সেন্ট কিল্ডাকে মেলবোর্নের ব্রাইটন বানিয়ে তোলে। এই সেন্ট কিল্ডা বুন ওরং জনগোষ্ঠী ইয়ারা ও পোর্ট ফিলিপ উপসাগর ঘিরে যে কোলিন নেশন আছে তার অন্তর্গত বুন ওরং মানুষ হাজার হাজার বছর ধরে এই উপকূল এলাকায়
বসবাস করছে। মাছ ধরা, শামুক, ঝিনুক সংগ্রহ, আচার অনুষ্ঠান পরিচালনা করে আসছিল। তাদের জন্য এই জায়গা ছিল পবিত্র সাংস্কৃতিক ভূমি। সেন্ট কিল্ডা এসপ্ল্যানেডে গড়ে ওঠে। সালে ট্রাম পথ এখানে চালু করা হয়। তারপরে 1890-এর শেষ দিকে ইলেকট্রিক ট্রাম চালু করা হয়, যেটা সেন্ট কিল্ডা শহরের সাধারণ মানুষের কাছে পৌঁছায় যায়। 1906 সালে সেন্ট কিল্ড এসপ্ল্যানেডে বৈদ্যুতিক বাতি বসে, যা ওই সময়ে অস্ট্রেলিয়ার প্রথম বৈদ্যুতিক বাতিগুলোর একটি ছিল। ওইটা অস্ট্রেলিয়ার প্রথম দিকের নাইট লাইটিং ছিল। It's a big country. Is it from Europe or from Asia? Half and half. Euro-Asia, huh? He's a smart guy. This guy is a smart one. No, Ah, yeah. Nah? no. Maybe it's nothing like that. When I'm smart, I'm not fishing here. I go with the boat. Yeah. Oh, really? Yeah. Oh, really? Not here, with the boat. It's alright to get a picture, brother. Yeah. You can join us here, brother. Yeah, you can join them. You can Yeah. join them. Yeah. Yeah. Join here. Why not? Bangladesh. What you guys are doing here? Fishing? That's it? Yeah, fishing. Are you guys allowed to do that, like legally? Oh, is it? Yeah. Like so, maybe not a fish. Maybe not a fish. Saturday night. In next January, I'm going to your country. Oh, nice. Yeah, you're happy there, yeah. Where do you stay here? Kuta? I do what? Where do you stay? Kuta, Seminyak, whatever? Here. Are you talking about this place or your country? But I have decided that I'll go to Indonesia, but I have not decided which city I will stay. Probably Bali. Nice. Bali is nice, yeah. I only know about Canggu, Bali. Canggu. Canggu? Yeah, Canggu. Famous. I only know about Bali. That's Yeah, it. what- Nothing is else. it there? Is there called What do you know Canggu? about Bangladesh? What do you Yeah, know one- about? One day I'm gonna visit also. One day you're gonna do fishing in Bangladesh? Why not? Yeah, there are a lot of fishes, bro. You should. Yeah. Nothing much here, right? Yeah, probably. Not a fish you can get. Now probably people steal the fishes. What do you think? We just came from Sydney for 3 days to see. When you come here study or work? Yeah, we study here. You have good English. You have good English. Have anybody told you? You've got good English. Like you speak very well. Yeah, still learning. Me too. Keep learning, we keep learning. Yeah, I'm teaching him every day. Maybe it's your leader. But the problem is, my English is poor. He taught me English. He can't speak. Fucking crazy man. But he not looks like Bangladeshi people. Do you know? He looks like West Indies. Enjoy here, brother. His occupation is he's a full-time Uber driver. No. Wow. You shouldn't believe him. You shouldn't believe him. Nobody hires him, bro. Nobody hires him. Yeah, but unfortunately he failed in his first semester. Fish and chips? Are you sponsored by them? Close to the royal. Yeah, no. Is it halal? Food Of halal? course, halal. I'm Muslim to halal. Dude. Alhamdulillah. Habibi, see you next time. Your identity, you are Muslim. That's it. Nothing else. From where you from, we don't care. That's it. Okay, bro. Assalamu Okay, brother, have a alaikum. nice day, brother. Yeah, you too, bro. আমরা এখন হাংরি জ্যাক্সে খাওয়া দাওয়া করতে আসলাম। এই হাংরি জ্যাক্সের মধ্যে কোনো ড্রাইভ থ্রু নাই। আমরা ভাবছিলাম ড্রাইভ থ্রুতে খাবার টাবার নিব। এই যে জাঙ্কির কারণে আসা লাগছে, নাহলে কিন্তু আসতাম না। আর এই যে বরিশাল্লা খ্যাতটা, বরিশাল্লা খ্যাত
কাউন্টারে অর্ডার দে যা। বরিশাল লেখা আছে এই যে দেখছেন না বরিশাল লেখা এই যে হাতে হাতে তো বরিশাল লেখা আছে এই যে হাতে বরিশাল লেখা আছে নানু এই সেদিকে আসসালামু আলাইকুম নানু, কি অবস্থা? নানুর সালাম দিছি। কি অবস্থা? ভালোই আছে। তুমি ভালো আছো? Alhamdulillah. ভালো আছে ভালো। গাড়ি কিনছে নতুন নতুন বুঝেন না? You don't have the right to talk about Awan League. তাই নাকি? Yep. আওয়ামী লীগের বিরুদ্ধে তো কথা কওয়ার কারোই রাইট নাই, যে কারণে সবাইরে মাইরা তুইয়া এরপরে দেশের তে পালাই গেছে। Why? কারোই তো রাইট নেই, যে কথা কইছে তারাই তো Talk পিটাইছে। about Awan League. হ্যাঁ, I will. ইউ উইল টক অ্যাবাউট আওয়ামী লীগ। There's the fucking me. See? Show me. Show me. There's the fucking me. I will talk about Awan League. ওকে, And I want. Awan League to be back? Yeah. আওয়ামী লীগ উইল নেভার বি ব্যাক, ডোন্ট ওয়ারি। Can you turn the camera towards me? ইয়েস শিওর। Fuck these guys. Fuck this guy? Yeah, And sure. he's Awan League. Because he's Aawami League. He just support. Yeah, supporting Aawami League is like supporting Israel. You agree? Supporting Aawami League is like so. You agree with us? Which Aawami League popular look mein? Go. Do you agree? Supporting Aawami League is equal to supporting Israel. Those who support BNP, Awan League, or any political leaders, political team, I don't support them. Okay. I'm talking about specific team. I didn't ask you whoever supports whichever team or whichever political party. I didn't ask you about that. Just tell me. What is your perception about people who love Aawami League? Those who love Awan League, Huh? those who love BNP, I fuck all of them. Good boy. তোমার মতামত কি বলো? যে আওয়ামী সমন্বয়কদের পক্ষে তুমি কি জামাত শিবির নাকি? হ্যাঁ, আমি আচ্ছা, এনসিপি জামাত এনসিপি শিবির। এনসিপি হ্যাঁ, এনসিপি। গুড। আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছে? আমরা যাচ্ছি কে মার্টে। আমার মনে হচ্ছে যে আমার একটা ব্ল্যাক প্যান্ট কেনা উচিত। সো আমি তোমার মনে হচ্ছে আমাকে কার্গো প্যান্ট। সো আমাদের টুকটাক ওই দিন শপিং করা হয়েছে, বাট আজকে আবার মনে হচ্ছে যে আরো কিছু শপিং করা উচিত। সো আমি একটু ক্যামেরাম্যানের কাছে দিয়ে দিব। ধরো ইতান পয়েন্টে গুনি আমরা। তুই টি লাইনে চলে এসেছিস না? কিরে তোরে মানে হন্ডা দিছে, কত বড় করে দিছে তুই খেয়াল করছিস? না না, কত বড় হন্ডা দিছে। ওই কিন্তু কত দূরে, আমরা কিন্তু সুন্দর মতো নাইমা আয় পড়ছি। হ্যাঁ, ওই লেফট লাইন লিয়ে যাইবো, তারপর আর দিতে হইছে। এখন কত বড় খারাপ ড্রাইভার। সিডনি হইলে ওরা তো 103টা হর্ন দিলাম আজকে। আর থামাই গেলাম, কি হইছে তোর? আরে কি রে ভাই, ওকে একটা সিগন্যালের লাইট এনে দেওয়া উচিত না? এই সাইডে দেখাই তো যায় না। এই দেখ, আমি এনে বইছি, আমি এই পাশে লাইটই দেখি না। এটা তো এনে তো সিডনিতে তো এই জায়গায় একটা লাইট থাকে। আমরা এখন সে হলো রিচমন্ডে, মেলবোর্নের রিচমন্ড। মেইনলি আসছি হলো কিছু জামা কাপড় কেনার জন্য। আমাদেরকে স্পন্সর করতেছে আইমান হোসেন তালুকদার শিহাব। আইমান, ডু ইউ হ্যাভ মানি? ডু ইউ হ্যাভ মানি? Only cash, right? Direct cash out from Uber and then direct cash out from ATM. Where is Kmart? Excuse me, bro. Do you know where is the Kmart? ওই যে Kmart দেখা যাচ্ছে। Kmart থেকে একটা ব্ল্যাক প্যান্ট নিব। এইটা এমন এক জায়গা যেখানে আপনি একদম A to Z সব কিছু পাবেন। মোস্ট জিনিসপত্র সব বাংলাদেশের। দেখেন, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। এটা কোন জায়গায়? মেড ইন চায়না। চায়না আর বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লোদিং এক্সপোর্টিং কোম্পানি। সো ক্লোথ এক্সপোর্টিং কোম্পানি, সেই কারণে এইসব জায়গায় আসে মোস্টলি আইদার চায়না নাহলে বাংলাদেশ। থার্ডলি মেজরিটি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামের জিনিস অনেক পাওয়া যায়। ব্ল্যাক প্যান্ট নিব। ব্ল্যাক প্যান্টটা কই পাওয়া যায়? চলো। ওই কর্নারে মানে বয়েজ সেকশন।
মালয়েশিয়া আসলেই বেশি। ভাই ফ্লাইট কিন্তু মিস করেন না, যে আমার এক বন্ধু বাংলাদেশ থেকে আসতেছে, ওই মালয়েশিয়া আসছে, ট্রানজিট ছিল, ফ্লাইট মিস করে ফেলছে। এন্ড কালকে আসতে হবে, কালকে আবার নতুন টিকিট কাটতেছে আজকে। এরপরে এই জায়গায় আসার পরে আবার ওই এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে, ওর চেক ব্যাগ তো ওই বিমানের ভিতরেই আছে, ওর চেক ব্যাগ গুলা তো ওই বিমানের ভিতরেই আছে, তো ওর লাগেজ গুলা এখানে এসে আবার কালেক্ট করতে হবে। ভালো হবে। Excuse me, I was looking for those black pens, so I was wondering if you guys have the larger size. I mean, I was looking something that baggy jeans like this fit. So this is not the one. Okay, which one? I mean, this is not the one, or this is the one? Just the size. I mean, if you talk about the size, then on this side will be a bit tight, but I believe this part will be okay. But I wanted something like flexible like this. All the parts for men's are just right here, so we just have to maybe on the other side. Other side? All right. Thank you. আমার জানা নাই আমার সাইজ কত আসলে, আর খেয়ালই নেই। কি রে কই গেছিস তুই? এটা দেখতে নিবির কাপড়গুলো কেমন জানি, আমার কাছে তো মনে হচ্ছে এটি জয়লা যাবে না, এর খসখস হবে না, সবচেয়ে বড় হলো বুশকা উঠবে না, এটা সবচেয়ে ভালো। প্রচুর চিকন ব্ল্যাক কালার গুলার কেমন জানি ফাটা ফাটা কালার। দিন শেষে যদি ওই টাইটই পরি তাহলে আর লাভ হলো কি, আমি তো টাইট প্যান্ট চাইতেছি না রে, একটু ঢোলা ডালি চাই। The small size. ব্ল্যাক কালারের কাপড়গুলো দেখ কিরকম নোংরা দেখ, অন্যগুলো ঠিক আছে। ময়লাটা নে রে, ময়লাটা। এই তো আলহামদুলিল্লাহ নিবি তো না? হ্যাঁ। আমার কি ছবিতে দেখতে অনেক ছোট লাগতো নাকি? কয়টা সময় জানি না, দুপুরবেলা 2টার সময়। গতকালকে রাত্রে আসছি আমরা। কই ছিলি রাত্রে? এই ইয়ার বাসা, আমার কলেজের একটা ফ্রেন্ডের বাসা। আমরা এখন আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি, যে অলমোস্ট 6 মাসের মতো আমার সাথে সিডনিতে ছিল। আপনারা হয়তো দেখলে তারা চিনতে পারবেন। প্রায় 6 মাস থাকার পরে সে এখন মেলবোর্নে চলে আসছে। তো যেহেতু মেলবোর্ন ঘুরতে আসছি, ওর সাথে দেখা না করলে কীভাবে হয় আসলে, সো সেই জন্যেই ওর সাথে দেখা করার জন্য ও যে রেস্টুরেন্টে কাজ করতেছে সেই জায়গায় চলে আসছি। ও আমাদেরকে বললো যে পিছন দিক থেকে আসতে, তাহলে ও দেখা করতে পারবে, আদারওয়াইজ সামনে তো ও কাজ করতেছে, তো ওই টাইমে তো কাজের সময় দেখা করা যায় না, সামনে দেখা করা যাচ্ছে না, পিছন দিক থেকে লুকায়া দেখা করা লাগতেছে। এইগুলা হচ্ছে মেলবোর্নের সেই গাছপালা, গাছগুলো সুন্দর আসলে। মেলবোর্ন সিটিও সুন্দর, নট ব্যাড এট অল। এদিকে জায়গা নাই? শিট, আমরা কোন জায়গা আছি ভাই? কি জানি ব্রাইটন। কি অবস্থা? বন্ধু কি খবর? ভাই শিফট মানে স্যাটারডে তো সব অজি দেখাচ্ছ, ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাট ফিশ বিক্রি করে, সব অজি মানে প্রি অর্ডার থাকে, মানে আগে থেকে অর্ডার প্লেস করে। হ্যাঁ পাগল আছে, পাগল মালিক আছে। এবার এই তোরা তো মানুষের মানে বডি নিয়ে গুতাগুতি কি লেগে শালা। হ্যাঁ আর আমি রেস্টুরেন্টের শেফ হলো এখানে দিছি আর না না এই জায়গাতে আমি কিচেনে কে দিবা ঠিক আছে কি রে ভাই ফেসটা সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর, হাউ আর ইউ ভাই? Doing good? Yep. Huh?
tonight we will be leaving for Sydney. Nice, not bad at all. Melbourne city view. কালকে আমি তো দেখেন দিয়ে চালাই গেছিলাম, এই যে আমি যত করে কইলাম মামা ঢুকেছি দেখ টাকা দেখা দিতেছে সালাম সাহায্য করলাম তো এদিকে গেছি এমনি চালাই গেছি। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে মেলবোর্নের এই সানশাইন এরিয়া থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন রওনা দিচ্ছি হলো মাউন্ট হোতাম বা হাতাম যাই হোক ওইদিকে যাচ্ছি, কজ ওখানে বেসিক্যালি অনেক বরফ পড়ে। আমরা বরফ দেখার জন্য ওইদিকে যাচ্ছি। আর মেলবোর্ন আসার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে বরফ দেখা, দেন একটু বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে দেখা হবে, কথাবার্তা হবে, আড্ডা দেওয়া যাবে। সো আমি আমার কলেজের ফ্রেন্ড জাবেরের বাসায় ছিলাম। সো এই হচ্ছে জাবের, ওর বাসায় আমরা ছিলাম। ও আমাদেরকে অনেক হসপিটালিটি দিল। ওর বাসায় অলমোস্ট 2 রাত থাকা হয়েছে। আজকে রাতে তো আমরা রওনাই দিচ্ছি। ও যতটা হেল্প করলো, যতটা হসপিটালিটি দিল, এত হসপিটালিটি আসলে এক্সপেক্ট করি নাই। আলহামদুলিল্লাহ, অপেক্ষা করতেছিলাম এই যে এই ভদ্রলোকের আসার, চলে আসছে। আমরা এখন ওর সাথে দেখা সাক্ষাৎ করে ফেলছি, বাইরে হয়ে যাবে এখন। আরে কিরে, ভিডিও স্টার্ট হয়ে জায়গাটা কি মিরপুর মনে হচ্ছে নাকি? আমার কাছে তো মিরপুর ফ্লাইওভারের ওই পাশটা মনে হচ্ছে। আপনার মেট্রোর যে দিক দিয়ে যায় ওই রাস্তাটা মনে হচ্ছে। আপনারা কি চিন্তা করতেছেন? আপনারা একটু কমেন্ট করে জানান যে এটা কি মিরপুর কি, কমেন্ট করে জানাবেন। Comment down below and let me know what you think. এখন আছি মেলবোর্নের ডকল্যান্ডসে। আমি শিওর না মেলবোর্নের ডকল্যান্ডটা কি সিডনি হারবারের মধ্যে এত ফেমাস কিনা, বাট আমার ফ্রেন্ডদের থেকে যেটা শুনলাম যে ডকল্যান্ডে সব মানুষ আসে। আমরাও আসলাম যেহেতু সব মানুষ আসে। Melbourne Stadium, sorry, Marvel Stadium. এটাই হচ্ছে মেইনলি সেই জায়গা যেখানে আসার জন্য এত কষ্ট করে আমরা আসলাম। পার্কিং বাইরে খবর হয়ে গেছে, কোনো পার্কিং নাই, কিছু নাই, অবস্থা একেবারেই খারাপ। অনেক দূর পার্ক করে আমরা হাইটে আসছি। অ্যান্ড ফর্চুনেটলি আজকে পার্কিং ফ্রি, আদারওয়াইজ আমাদের পে করা লাগতো।
সো আমরা ফ্রি পার্কিং পায়া আমরা সবাই অনেক হ্যাপি ফটো শুট গোয়িং অন The cameraman is Mr. Amilig and the model is also Mr. Amilig. No, mate. El Jannate খাওয়া দাওয়া করতে আসছি। गूगल पे वही सेम भावे टैप करे खाली This is juicy tender. Do you like it, mate? Yeah. Why not? All right. যারা বরফের জন্য কানাডা যান তাদের জন্য আজকের এই ভিডিওটা দিস ইজ নট কানাডা দিস ইজ ব্লাডি অস্ট্রেলিয়া দিস ইজ ব্লাডি অস্ট্রেলিয়া মাইট দিস ইজ ব্লাডি অস্ট্রেলিয়া Are you kidding, bro? নো আই এম নট কিডিং মাইট দিস ইজ ব্লাডি অস্ট্রেলিয়া No. It's AI generated. I know. Oh, is it AI? Artificial intelligence. Oh, look at that car, bro. Look at that car, mate. Oh, this is amazing, amazing. Welcome to Australia. This is the other side of Australia. Hey, yeah, buddy. Yo, buddy. Ford, BMW. Oh yo, mate. Oh, damn, bloody hell. Oh yeah, boys. Are you guys enjoying, guys? Obviously, why not? Hello. Look at this. Look at this, bloody hell. This is not Canada. This is Australia. Hey. Yo. Oh yeah. Hello. আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি কি এবার জাপান মালয়েশিয়ার পরে কানাডা চলে আসলাম নাকি ঘুরতে, কিন্তু না, আমি কানাডা আসি নাই। আমি আছি ভিক্টোরিয়া স্টেটের আন্ডারে একটা প্লেস, এটার নাম হচ্ছে মাউন্ট বুলার। আমরা আমাদের গাড়িটাই পার্ক করে, এই যে এখানে রোডগুলো অনেক স্লিপারি, মানে বরফ টরফ পরে একবারে স্লিপারি হয়ে আছে। সো আমরা এখানে সিরিয়ালে দাঁড়াবো, গাড়ি আসবে, গাড়িটারিতে উঠবো। বেসিক্যালি আমরা একদম টপে, আমরা গাড়ি নিয়ে উঠতে পারবো না, আমাদেরকে এই সাইডে এখানে আইসা পার্ক করতে হয়েছে। সো আমরা ওই পাশে পার্ক করে এদিকে চলে আসছি। এখন হচ্ছে আমরা এই যে বাসগুলাতে উঠবো, উইঠা একদম টপে যাব এখান থেকে। সো আপনারা যারা বরফ দেখার জন্য বা বরফ এনজয় করার জন্য, বরফের ফ্যাসিনেশন অনেকের মধ্যে কাজ করে, ইভেন আমার মধ্যেও কাজ করতো ইনিশিয়াল স্টেজে। তো আপনারা যারা স্পেশালি বরফ দেখতে গিয়ে কানাডা গিয়ে মারা খাচ্ছেন, আপনারা অস্ট্রেলিয়া চলে আসেন, অস্ট্রেলিয়াতেও বরফ আছে। অ্যান্ড এই যে দেখেন, ওর এই পাশটা দেখেন বরফ, এগুলো এআই জেনারেটেড না, এগুলা এআই জেনারেটেড না, এগুলা আসলে অরিজিনাল বরফ। সো আমি আপনাদেরকে বাকিটা উপরে গিয়ে দেখাবো ইনশাল্লাহ। এখানে ওয়েট করতেছি। এই যে we have got a junkie with us and this is the ছোট ভাই and this is another junkie and this is my son. Pray for him, he's getting married soon.
সব আইসে ভরা। চলেন আপনাদেরকে দেখাই। সো এখন বরফ দেখার জন্য হলো অস্ট্রেলিয়া চলে আসেন, আইএলটিএস এক্সাম দিয়ে ফেলেন, এন্ড আপনাদের সবার সাথে দেখা হবে অস্ট্রেলিয়া। Hi guys, I actually hired one cameraman specially for my photography. And this is the fucking cameraman. Sorry. Excuse me. Hey! Are you okay? You alright? We wanted to know, did you bring these ones or you just rented or these are free? You can rent them down there. That's a free hire place. How much are they? I brought all the other stuff apart from the board. So I think the board was maybe $100. For how long? 2 days, 2 days. Good. But with all the other stuff, maybe 250, 2 days. Damn, we're not staying here for 2 days. You get the 1 day hire. So you start to but there's a few hire places you can go to. So, do you know how to skate from the past or you just learned? What is it? I learned last year, so it's still new. But you pick it up quickly. And then you start skiing. It's easier apparently. But my friends are up there. Oh, yeah, they're not doing so well. That's fine. Alright, thank you. No worries. পিচ্চি বাচ্চাটা দেন কি সুন্দর করে এটা বানাইছে, খুবই সুন্দর হয়েছে। Thanks guys. এটা ব্যথা লাগছে। বানাই দিয়েছিস সত্যি? চলো চলো, কাম ইন। এদিকে এটার ভিতরে যাই। ওই যে এই পাশে কই আর কই? আচ্ছা নানু, এই হলো অবস্থা আর কি, বুঝেননি? এটা দেখানোর লাই ফোন দিস। ভালো থাকেন আর কি। ওকে আচ্ছা, ঠান্ডা লাগে যাইবো তো। ওকে, অসুবিধা নেই। আমি আজকে আছি হচ্ছে অস্ট্রেলিয়ার মাউন্ট বুলারে। মেলবোর্ন সিটি থেকে অ্যারাউন্ড 5 ঘন্টা ড্রাইভ, 5 ঘন্টা বা 4.5 ঘন্টা এরকম হবে। আপনারা চাইলে একদিন যারা মেলবোর্নে থাকেন, আপনারা 4 ঘন্টা 4.5 ঘন্টার একটা ড্রাইভ নিয়ে এখানে চলে আসতে পারেন। অ্যান্ড যারা সিডনিতে থাকেন তাদেরকে আমি বলবো, আপনারা যারা বরফ দেখতে চান, অ্যান্ড বেস্ট সিজন হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা যে কোনো সময় আসতে পারেন। বাট
আপনারা ওয়েদার চেক করে নেবেন, সব কিছু চেক করে যেই টাইমটা আপনাদের কাছে প্রেফারেবল মনে হয়, যেই টাইমটা বেস্ট মনে হয় ওই টাইমে আসবেন। অ্যান্ড অবশ্যই চেক করে নেবেন বরফ আদৌ আছে কিনা। বরফ না থাকলে শুধু শুধু আইসা কোনো লাভ নেই। আমরা এমন একটা টাইমে আসছি যখন এখানে ভরপুর বরফ আছে। আপনারা অবশ্যই দেখে শুনে আসবেন। অ্যান্ড একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এখানে আসার সময় খুব এক্সাইটেড হয়ে একটা টেসলা গাড়ি ভাড়া নিছি। আমরা চাইলে আমাদের গাড়িতে আসতে পারতাম, ওইটাই ওয়ার্থ ইট হইতো। শুধু শুধু টেসলা গাড়িটা ভাড়া নিয়ে বারবার চার্জিং স্টেশনে স্টপ করা লাগতেছে, বারবার চার্জ দেওয়া লাগতেছে। আমার কাছে মনে হয় যে এটা ওয়ার্থ ইট না। সো আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, কোনো ইলেকট্রিক গাড়ি নেবেন না, চিন্তা ভাবনা করে কোনো একটা হাইব্রিড এসইউভি টাইপের গাড়ি নিয়ে নেবেন, যাতে কমফোর্টেবলি বসতেও পারেন। অ্যান্ড হাইব্রিড আপনাদেরকে ফিউল এফিসিয়েন্সি দিবে। আমার সাজেশন থাকবে যারা সিডনি থেকে এখানে আসবেন আপনাদের জন্য এগুলাই। অ্যান্ড আপনাদের আহামরি আমার কাছে এখানে বেশি ঠান্ডা মনে হয় না। সো অনেকে বলবে হ্যান্ড গ্লাভস নিয়ে আসো, এই নিয়ে আসো, সেই নিয়ে আসো। আসলে আপনি বরফ নিয়ে বেশি গুতাগুতি না করলে আপনার এখানে হ্যান্ড গ্লাভসের প্রয়োজন নেই। আপনাদের হ্যান্ড গ্লাভসেরও প্রয়োজন নাই যদি আপনারা এখানে বরফ নিয়ে বেশি গুতাগুতি না করেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনারা অবশ্যই গাড়ি যেটা নিয়ে আসবেন মেক শিওর করবেন গাড়ির টায়ার ঠিকঠাক আছে। বিকজ গাড়ির টায়ার ঠিকঠাক না থাকলে বিপদে পড়তে হবে। গাড়ির টায়ার অনেক ইম্পর্টেন্ট। আমরা নিচে থেকে যখন উঠতেছিলাম, নিচে থেকে ওঠার সময় ওইখানে আপনাদের মানে এমন আঁকাবাঁকা রাস্তা, গাড়ির যদি টায়ারে প্রবলেম থাকে এনি টাইম গাড়ি মানে স্লিপ করতে পারে। সো বি কেয়ারফুল। যেই গাড়ি নিয়ে আসবেন টায়ার চেক করে নিয়ে আসবেন, যাতে কোনো ইনকনভিনিয়েন্সের মধ্যে পড়তে না হয়। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কত টাকা লাগতে পারে এখানে আসতে। তো আপনাদের যদি নিজেদের গাড়ি থাকে আমি বলবো নিজেদের গাড়ি নিয়েই চলে আসেন। রেন্টাল গাড়ি নিলে শুধুই টাকা পয়সা এক্সট্রা খরচ হবে। বাট স্টিল যদি রেন্টে গাড়ি নেন, আপনারা যদি 5 জন থাকেন, ধরেন একটা গাড়ি $400 নিলেন 3 দিনের জন্য বা 4 দিনের জন্য, যতদিনের জন্য যাই পরে ওইগুলা ভাগ করে নেবেন। অ্যান্ড পেট্রোলে ধরেন $200। অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে এখানে এন্ট্রি নেওয়ার টাইমে অ্যারাউন্ড কত ডলার ছিল, $67 এন্ট্রি নেওয়ার টাইমে ওখানে এন্ট্রি পয়েন্টে দিতে হয় অ্যারাউন্ড 15 কিলোমিটার আগে। অ্যান্ড আপনাদেরকে বলা হবে যে এখানে চেইন নিয়ে আসতে, আপনাদের গাড়ির টায়ারে চেইন লাগাইতে। বিকজ রোডে বরফ থাকলে টায়ারে চেইন লাগাইতে হয়। বাট যদি রোডে বরফ না থাকে আসলে আমার মতে এটার তেমন একটা কোনো প্রয়োজন নাই। ওই হিসাবে চিন্তা ভাবনা করে আইসেন। যদি চিন্তা করেন যে এখানে আসার পরে আপনারা থাকবেন, তাহলে এই চিন্তা বাদ দেন, কাজ এগুলো অনেক এক্সপেন্সিভ। এখানে হোটেল অনেক এক্সপেন্সিভ। আপনারা অ্যারাউন্ড ম্যান্সফিল্ড একটা জায়গা আছে এখানে আসার পথে, বা একটা জায়গা আছে, কিছু জায়গা আছে আশেপাশে, ওইখানে অনেক হোটেল মোটেল, ঠিক আছে। এখানে হোটেল একটা জিনিস, মোটেল একটা জিনিস। সো এরকম প্লেসগুলো দেখতে পারেন যেখানে আপনারা চিপে পান, ওখানেই আপনারা ঢুকে যাইতে পারেন। অ্যান্ড অ্যারাউন্ড আপনারা যদি 3 দিনের জন্য বা 3 দিন 4 দিনের জন্য যদি বাজেট করেন, ধরেন $400 থেকে $500 মধ্যে আপনাদের থাকা খাওয়া এভরিথিং হয়ে যাবে। অ্যান্ড আমাদের যেহেতু অ্যাকোমোডেশনের খরচটা ছিল না, আমি যখন মেলবোর্নে ছিলাম আমাদের একটা ফ্রেন্ডের বাসায় 2 দিন ছিলাম। আর এইদিকে আমরা যখন আসছি এক রাতে আমরা পার হেড $60 করে দিয়ে আমরা এদিকে একটা জায়গায় হোটেল নিয়েছিলাম। সো আমরা ওখানে থাকছি গতকালকে রাতে। যদিও আমাদের গতকালকে ব্যাক করার কথা ছিল, আমরা এখানে ওই আপনাদেরকে যেটা বললাম যে ইলেকট্রিক গাড়ি হওয়ার কারণে আমরা আসলে বারবার স্টপ করা লাগছে, বারবার আমাদের রুটে ঝামেলা হয়েছে। সো একটু পরপরই চার্জ দেওয়া লাগে, যেই কারণে আমার মতে এই প্লেসটাতে আসার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন পেট্রোল কার নিয়ে আসতে, যাতে লেট না হয়। আমরা গতকালকে লেট হওয়ার কারণে গতকালকে দেখতে পারি না এখানে, আজকে আইসা আজকে দেখতেছি। এন্ড তুমি কি বলতে চাও? আমরা তোমার জন্য এখানে আইসা বসে আছি লাস্ট 20 মিনিটস ধরে। 20 মিনিটস? হ্যাঁ। How many seconds are there? হ্যাঁ, How many seconds? আমি এখন ক্যালকুলেট করে বলতে পারি, কারণ আমি আমার দরকার নাই তো এত হিউম্যান ব্রেন্ডার এত কষ্ট দিয়া তোমার জন্য আমি এটারে সেকেন্ডে আমি কনভার্ট করে হিসাব করি। গুড নাইট। সো এটাই ছিল আমার কথা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা পেট্রোল কার নিয়ে আসতে। ইলেকট্রিক গাড়ি নেওয়ার চিন্তা ভাবনাও করেন না, কারণ বারবার চার্জ দিতে হবে।
ওই প্যারায় একবার পড়লে আপনাদের এমনিতেই রাস্তায় শুধু ডিলে হবে, ঠিক আছে? আপনারা এখানে আসার পরে গাড়ি একটা অ্যারাউন্ড 1.5 কিলোমিটার আগে পার্ক করতে হয়। গাড়ি পার্ক করার পরে এখান থেকে ফ্রি বাস আছে, সো ফ্রি বাসগুলো আপনাদেরকে নামায় দিবে অ্যান্ড যাওয়ার টাইমে ফ্রি বাসগুলো আবার ওখানে পৌঁছায় দিবে আপনাদের পার্কিং যেখানে। বাট এটাকে আমি ফ্রি মানতে রাজি না। রিজন হচ্ছে যে আমাদের থেকে অলরেডি $67 ওরা নিয়ে নিছে, তো এটা কোনোভাবেই ফ্রি না। আমরা অলরেডি টাকা দিয়ে দিছি। ফ্রি বলা মানে হচ্ছে একটা স্ক্যাম। আই বিলিভ এটাকে ফ্রি না, অ্যান্ড এই বাসগুলাই বেসিক্যালি থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই এনজয় করছেন, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।